নাসিরউদ্দিন পাটোয়ারি, ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে জুলাই বিপ্লবীরা, জুলাই বিপ্লবের সামনের সারির নেতারা বেশিরভাগই শিবিরের পক্ষে আছে। শিবিরের জন্য একটা সুখবর হচ্ছে, ছাত্রদল শিবিরকে কিছুই করতে পারবে না। এই সুখবরটা প্রথমে দিয়ে নিই। তারেক জিয়া ছাত্রদলকে সংযত হতে বলেছেন, কারণ তিনি দেখছেন যে শিবিরের সাথে লাগতে যেয়ে ফলাফল উল্টো হয়েছে। সাংবাদিকদের গুপ্ত বলে পিটিয়ে টিটিয়ে যে অবস্থা করেছে, কানের পর্দা টর্দা ফাটিয়ে, এতে তারেক জিয়ার চেয়ার নিয়ে টানাটানি। এখন ছাত্রদলকে থামিয়ে দিতে যাচ্ছেন তারেক জিয়া। এবং জুলাই বিপ্লবীরা যেভাবে সবাই শিবিরের পক্ষে দাঁড়ালো, এটা শিবিরকে অনেকটা সেভ করেছে এবং ছাত্রদলের লাগাম টানতে সহায়তা করেছে। শিবিরের উপর যে জুলুম, পায়ে পড়ে শিবিরের সাথে যে ঝামেলা বাঁধাতে চাওয়া এবং ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি চালু করতে চাওয়া, এটার বিরুদ্ধে জুলাই যোদ্ধারা নানানভাবে অবস্থান নিয়েছে, শিবিরের পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্পষ্ট করে বলেছেন যে, প্রধানমন্ত্রী, আপনি আপনার ছাত্রদলের সন্ত্রাসীকে সামলান। ছাত্রলীগ এদের উপর ভর করেছে, আপনাকে শেষ করবে, আপনার ক্ষমতা নিয়ে টানাটানি বাঁচবে। এগুলো নিঃসন্দেহে প্রধানমন্ত্রী শুনেছেন, টনক নড়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে রাজপথে প্রতিরোধ করা হবে। এর মানে ক্যাম্পাসে যদি ছাত্রদল সন্ত্রাস করে, তাহলে তারেক জিয়ার ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই হুমকি নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছেন। এবং নাহিদ ইসলামও বলেছেন, ক্যাম্পাস দখল করার চেষ্টা করছে ছাত্রদল, এটা সফল হতে দেওয়া যাবে না। তো এই পরিস্থিতিতে সবাই তো শিবিরের পক্ষে এবং ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রদল কার্যত কাউকে পাশে পেল না, এমনকি বিএনপি পন্থী সাংবাদিকদেরও তেমন কাছে পেল না। বিএনপি পন্থী বিভিন্ন সাংবাদিক ইউনিয়নও ছাত্রদলের বিরুদ্ধে নিন্দা জানাতে বাধ্য হয়েছে। বুঝেন যে খেলাটা কোন ভাবে হয়েছে, বিএনপি কতটা বিপদে পড়েছে। তো এইসব কারণে দিন শেষে শিবিরকে ছাত্রদল কিছুই করতে পারবে না, এটা হচ্ছে বিষয় দর্শক। তবে এনসিপির মধ্যে এখানে একটা খেলা আছে। এনসিপির মধ্যে আসিফ মাহমুদের যে গ্রুপটা, আসিফ মাহমুদ নিজে এবং ছাত্র শক্তির আসিফ মাহমুদের কোরআনটা, ছাত্র শক্তির মধ্যে গ্রুপ আছে, কেউ আসিফ মাহমুদের অনুসারী, যদিও বেশিরভাগই আসিফ মাহমুদের নিয়ন্ত্রণে, এবং কেউ নাহিদ ইসলামদের অনুসারী। এসব গ্রুপিং এর রাজনীতি আছে এবং থাকবে। সেই জায়গায় আসিফ মাহমুদের অনুসারীরা শুধু এখানে ওইভাবে শিবিরের পক্ষে দাঁড়াচ্ছে না, এখানে তারা একটু নোংরা খেলা খেলছে। সেটা হচ্ছে যে, ছাত্রদল শিবিরকে সমানভাবে দুই দলকেই সন্ত্রাসী বলার চেষ্টা করছে, দুই দলকেই গুজববাজ বলার চেষ্টা করছে, এবং শিবিরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। কেন? এটা আসলে রাজনীতির খেলা এরকমই। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড়াতে চান, আর সাদিক কায়েমকে জামাত চিন্তা ভাবনা করছে। সাদিককে ওইরকম ওই ভিপি হওয়ার সময় নাহিদ নিজেই কিন্তু মনে আছে যে সাদিক কায়েমের বিরুদ্ধে লিখেছিল, ওটা নাহিদের লোককে ভিপি বানাবে এই জন্য। এখন এই কি শিবিরের কে নাকি গুজব পেজ চালায়, অমুক তমুক এইসব হাবিজাবি ন্যারেটিভ সামনে এনে সাদিক কায়েমকে, যদি শিবিরে কেউ এরকম ভুল করে থাকে সেটা বলো, কিন্তু সাদিক কায়েমকে যারা নয়, সাদিক কায়েমের সাথে কোন পেজের এডমিনের কি ছবি, এটা নিয়ে রাজনীতি করছে আসিফ মাহমুদ কোরআন। তো এটা কেন করছে? এটা ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্রিক। যদি এরকম থাকে, এরকম হয় যে না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাদিক কায়েম নির্বাচন করবে না এবং জামাত আসিফ মাহমুদকে সমর্থন দিবে, দেখবেন যে সাদিক কায়েম, জামাত, আসিফ মাহমুদ বা এখন ছাত্র শক্তি যারা শিবিরকে, সাদিক কায়েমকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়, বিভিন্ন পেজের এডমিন থাকার কারণে শিবিরকে কি ছিল নাকি, দেখবেন যে এগুলো এনসিপির কাছে কোনো বিষয় না, বা আসিফ মাহমুদ কোরআন এটা একদম ভুলে যাবে, ছাত্রদলকে গালি দিবে। তখন রাজনীতি হচ্ছে এরকম একটা খেলা, সেই খেলায় চলছে। তবে যারা এইসব নোংরা রাজনীতি না করে, উদ্দেশ্যমূলকভাবে সাদিক কায়েমের বিরুদ্ধে না লাগছে, তারা কিন্তু শিবিরের পক্ষে এবং ছাত্রদলের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে আসছে, এবং ছাত্রদলকে পিছু হটাতে তাদের সেই প্রতিবাদ কাজে লেগেছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে রাজপথে প্রতিরোধ। হ্যাঁ, রাজপথে প্রতিরোধ, এটা বিএনপিকে ভীত সন্ত্রস্ত করেছে, এবং জামাত ইসলামীর ডক্টর শফিকুল ইসলাম মাসুদরাও যেভাবে বলেছেন সেটা ইম্পর্টেন্ট। ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির
মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো প্রচেষ্টা চালায়, রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব। তাহলে ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা ছাত্রদল করছে, এটা তো আর নাম উল্লেখ করার দরকার হয় না। কিন্তু ওই যে ঢাকা দক্ষিণের ওই আসিফ মাহমুদ কোরআন, তারা আছে দুই দলকেই দায়ী করতে এবং শিবিরকে কাঠগড়ায় দাঁড় করাতে। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমাদের বর্তমান পরিস্থিতি তিনটা লড়াই চলছে, যে লড়াইয়ের মধ্যে অন্যতম একটি লড়াই হলো গণতান্ত্রিক লড়াই। আপনারা দেখছেন যে ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে। একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আমরা আজীবন যুদ্ধ করেছি, ভবিষ্যতে আমাদের লড়াইটা থাকবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ সব ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে। এবং এই যে নাসিরউদ্দিন পাটোয়ারীদের যে দাবি, যার ফলে কিন্তু এবং আরো নানান জামাত শিবিরের বা শিবিরের দূরদর্শিতা সব পরিস্থিতি একত্র করেই তারেক রহমান ছাত্রদলকে ডাকতে বাধ্য হয়েছেন। ডেকে অবশ্যই ধমক টমক দিয়েছেন ডেফিনেটলি, যদিও এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। সরকার সংকট মোকাবেলা করতে পারছে না দাবি করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, সরকার যদি দেশের সংকটগুলো নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে। এই ক্যাম্পাস নিয়েই তো বিএনপি বড় বেকায়দায়। ক্যাম্পাস দখল করতে গেলেই 12টা বেজে যাবে, আবার ক্যাম্পাস দখল না করলেও ক্ষমতা নড়বড়ে। তা বিএনপি কতটা মাইন্ডকে চিপে আছে দেখতে পাচ্ছেন। দখল করতে গেলেও বিপদ, না গেলেও বিপদের মধ্যে সবসময় থাকে। এই জন্য ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, ধান্দাবাজির রাস্তায় গেলেই বিপদ। এই জন্য আমি বলি, দেশের যে অবস্থা, অর্থনীতির যে নাজুক অবস্থা, তাতে জামাত এনসিপি সহ জাতীয় সরকার গঠনের কোনো বিকল্প নেই। জাতীয় সরকার গঠন করলে এসব অযাচিত কামড়াকামড়ি বিতর্ক থামবে। তখন সত্যিকার অর্থে আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখা, অর্থনীতি পুনর্গঠন এবং দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কাজ করবে। জামাত এনসিপি সবাই সরকারে থাকলে এই অযাচিত ক্যাম্পাসে দেখবেন যে তখন কোনো ঝামেলা নেই। ইউনূসের আমলে যেরকম পিসফুল কোএক্সিস্টেন্স ছিল ওরকম থাকবে। এজন্য সাম্প্রতিক সমস্যার সমাধানকে আমরা জাতীয় সরকারের মধ্যেই দেখি। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয় বাংলাদেশের মানুষের সঙ্গে লুকোচুরি খেলেছে, কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সরকার বলছে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। সরকারের ধান্দাবাজির বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারীরা কিছু বললে এটার যে প্রভাব জনগণের উপর পড়ে, এই ভয় কিন্তু বিএনপি সরকার আছে। পাটোয়ারীদের কথা জনগণ, তরুণ প্রজন্ম বিশ্বাস করে, কিন্তু বিএনপির কথা বিশ্বাস করে না। বিএনপি জনগণকে কিছু বিশ্বাস করাতে পারে না, কিন্তু শিবির, জামাত, নাসিরউদ্দিন পাটোয়ারী এরা বিশ্বাস করে না। নাসিরউদ্দিন পাটোয়ারী শিবির নিয়ে তার কোনো হীনমন্যতা নেই, তিনি তার শিবিরের সাথী পদ নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন এবং আরো নানান বিষয় নিয়ে স্পষ্টবাদী কথা বলা এবং জামাতের সংস্পর্শে আসা, এসব কারণে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারী হিট।